নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো এর আগের ভিডিওতে আমি বলেছি যে ছোলে বাটুরে বানাবো, যার জন্য আগের ভিডিওটাতে আমি ছোলে দেখিয়েছি, পাঞ্জাবি ছোলে, আর তার সাথে যে বাটুরে সেটা কিন্তু আমি আজকে বানাবো। তো খুব সিম্পল একটা রেসিপি, একদম ঝটপট তৈরি হয়ে যাওয়া রেসিপি। তো দেখে নাও। তো প্রথমে যেটা করেছি, একটু সুজি নিয়েছি, নেওয়ার পরে সেটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, পাউডার করে নিয়েছি, সেটাই এখানে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। আর এর সাথে নিয়েছি ময়দা, স্বাদ মতো একটু নুন নিয়ে নিয়েছি, একটু বেকিং পাউডার নিয়েছি, সাথে একটু বেকিং সোডা, অল্প একটু চিনি, আর এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা টক দই। এবারে আমি একটু তেলও নিয়ে নেবো এর মধ্যে সামান্য। তো এরপরে সব কিছু কিন্তু ভালো করে একটু আগে মেখে নেব। তো ভালো করে একটু মেখে নেবার পরে এর মধ্যে আমি অল্প অল্প করে ঈষদুষ্ণ গরম জল দেব। খুব বেশি গরম না, খুব মানে একদম ঈষদুষ্ণ যেটা হাত দেওয়া যায় সেরকম জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি মেখে নেব। তো একটু সময় নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। একটু নরম ডোটা হবে, শক্ত কিন্তু হবে না, একটু নরম ডো হবে। তো এখানে স্মুথ করে প্রথমে আমি মেখে নেব। নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেখে দেব রেস্টের জন্য। তো এখানে আমি একটা রুমাল আমি ভিজিয়ে সেটাকে নিংড়ে নিয়েছি, তো সেটাই আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে এটার উপরে একটু আমি তেল গ্রিস করে দিলাম। দেওয়ার পরে দেখো ভিজে রুমালটা আমি এইভাবে এর মধ্যে দিয়ে মোটামুটি এটাকে 2-3 ঘন্টা রেস্টে রাখবো। হাতে সময় কম থাকলে আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলেও চলবে। তো যাই হোক, এখানে আমি মোটামুটি ওই 3 ঘন্টা পর এসেছি। তো এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। যেহেতু বাটুরেগুলো বড় বড় হয়, তো লেচিগুলোর সাইজও কিন্তু একটু বড় হবে। তো এখানে একটু বড় করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এরপর অল্প একটু তেল নিয়ে আমি এবারে এটাকে একটু বড় সাইজ করে বেলে নেব। তো দেখো আমি এখানে বাটুরেগুলো এইভাবে বেলে নিচ্ছি। এরপরে ওদিকে কিন্তু আমি ততক্ষণে কড়াই বসিয়েছি তেল গরম হবার জন্য। তো এবার কিছুই না, এটাকে বেলা হয়ে গেলে তেলে শুধু ভেজে নেবার পালা। খুব সহজ একটা রেসিপি। আর যারা যারা ছোলের রেসিপিটা দেখোনি অবশ্যই দেখে নিও। এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতে এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, একবার সময় পেলে দেখে নিও। তো এরপরে দেখো আমি বাটুরেটা ভেজে নিচ্ছি। গ্যাসটা একদম মিডিয়ামে আছে, মিডিয়ামে দিয়ে এইভাবে কিন্তু আস্তে আস্তে চেপে 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 এটাকে ভেজে নিলেই কিন্তু এরকম ফুলে ফুটবলের মতো হয়ে যাবে। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর অবশ্যই কিন্তু ভালো লাগলে পাশে থেকো। তো চলো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।